আমি প্রথম আজ থেকে প্রায় 30 বছর আগে 1996 সালে যখন প্রথম এমপি হলাম, সব মেয়েরা মায়েরা আমার দেখার জন্য, বাচ্চাদের তো জন্ম হয়নি, 30 বছর আগের কথা বলতেছি। যাই হোক, জন্ম হয়নি, ওই তখনই আমার বাবা দুলু জড়া ধরছে। আজকেও আমার ওই রাস্তাতে আসছিলাম, আমার মা বোনেরা সব বাড়ি থেকে গ্রাম থেকে বেড়া এসে আমাকে জড়া করতেছে, বাবা আদর করছে। আমার খুব ভালো লাগতো যে ওরা আমাকে, কি বলবো, আমার চোখে পানি এসে গেছে। এই ভালোবাসা তো টাকা দিয়ে কেনা যায় না, এটা অন্তরের ভালোবাসা। এই মানুষগুলো আপনারা যারা এখানে আছেন, কারণ কষ্টটা এই জন্য, এই 17টা বছর আমি 7-8 বছর আমার জীবনটা জেলে গেছে। আমার অপরাধ এই রাফসার গাজীপুরের আপনাদের সন্তান। আমার অপরাধ এই গ্রামের ছেলে নাটোরের নেতাগিরি করবে, মাতব্বরি করবে, এটা হতে পারে না। আর এই জন্য আমাকে বারবার জেলখানা যেতে হয়েছে। বিশ্বাস করেন, জেলখানা আটকে রেখে ওরা চেষ্টা করেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি। আমাকে ওরা এই ইসলাম ধর্ম থেকে, ওদের ধর্ম, সে ভারতীয় ধর্ম, হিন্দু ধর্ম নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। আমি এই ইসলাম ধর্ম, আল্লাহর ধর্ম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গা থেকে আমি বিচ্যুত। আমি মাথা নত করিনি। আমাকে জেলে আটকে রেখে আমাকে মেরে ফেলে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, এই আওয়ামী লীগ, এই 17 বছর অন্যায় অত্যাচারের কারণে আমি আপনাদের সন্তান, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমার বাবার কবর জিয়ারত করতে আমি আসতে পারিনি, আমার মায়ের কবর জিয়ারত করতে আসতে পারিনি, ঈদের নামাজ পড়তে আসতে পারিনি। আমার এই আপনাদের এই গ্রাম, পাশের গ্রামের মানুষের কাছে আপনাদের সঙ্গে আমি দেখা করতে আসতে পারিনি। প্রিয় ভাই বোনেরা, আজকে এরা বাংলাদেশের মানুষ, আজকে এদেরকে ক্ষমতা থেকে তাড়িয়েছে। এরা আজকে ক্ষমতা থেকে পালিয়ে শেখ হাসিনা এই বাংলাদেশ ছেড়ে তার দোসরদেরকে নিয়ে, তার বাহিনীকে নিয়ে ভারতে গিয়ে আজকে আশ্রয় নিয়েছে। আপনারা জানেন। প্রিয় ভাইরা আমার, ষড়যন্ত্র চক্রান্ত তারা অব্যাহত রেখেছে। এই আওয়ামী লীগ যখনই হরতাল হতো, টেলিভিশনে আপনারা দেখতেন, বিএনপি কে বলে কি অগ্নি সন্ত্রাস, খালেদা জিয়াকে বলে অগ্নি সন্ত্রাস। অথচ বেগম খালেদা জিয়া খুন, হত্যা, আগুন পুরানো রাজনীতি বিশ্বাস করে না। এই আওয়ামী লীগ ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন এসপি, গোয়েন্দা বাহিনীকে দিয়ে বাসে আগুন ধরিয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে, আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে টেলিভিশনে প্রচার করত বিএনপি আজকে অগ্নিসংযোগ করছে। আজকে আজকে কে করছে? আজকে কে বিএনপি আগুন দিচ্ছে গাড়িতে? আপনারা বলেন, আপনারা বলেন। এই যে গত কয়েকদিন যাবৎ ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন গাড়িতে, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিয়ে, পেট্রোল দিয়ে, আগুন দিয়ে জ্বালিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র। প্রিয় ভাই আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, 2001 সালের 1 অক্টোবর, আজ থেকে 24 বছর আগে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আপনারা ভোট দিয়ে, ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়ে এই দুলুকে আপনারা এমপি করেছিলেন, মন্ত্রী করেছিলেন। এরপরে এই 25টা বছর আপনারা এই ধানের শীষ, এই ভোটের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আজকে এই ভোটকে নিয়েও ষড়যন্ত্র চলছে। আমরা বলেছি প্রধান অন্তর্বর্তী সরকারকালীন সরকারের প্রধান, উনি আজকে প্রধান উপদেষ্টা আজকে বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট, গণভোট মানে সংবিধান
সংশোধনের জন্য যে ভোট, জনগণ এই আন্দোলন সংগ্রাম করে এই যে দেশে যে একটা হাসিনা গুলি করে মানুষ মারলো, দেশে একটা নতুন সরকার আসলো, এই সংশোধনের জন্য একটা গণভোট দরকার। এই গণভোট এবং জাতীয় সংসদ ভোট একই দিনে হবে, আজকে উনি ঘোষণা দিয়েছেন।